2 যুগ পেরিয়ে গেলেও সংস্কারের ছোঁয়া পায়নি একটি গুরুত্বপূর্ণ সড়ক। মাত্র ৮০০ মিটার পথ এখন যেন ৩ গ্রামের মানুষের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শোকদি ইউনিয়নের হিজলাকোর এলাকায় কুষ্টিয়ার রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের জিরাপিতলা মোড় থেকে গড়াই নদী বালুরঘাট পর্যন্ত এই সড়কের বেহাল দশা। বর্ষা এলেই কাদাপানিতে ডুবে যায় পথ, আর শুষ্ক মৌসুমে ধুলাবালিতে অতিষ্ঠ হয়ে ওঠে জনজীবন। খনাখন্দে ভরা এই সড়ক দিয়ে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। স্থানীয়রা জানান, আত্মীয়স্বজনও এখন আসতে চান না এই এলাকায়। এমনকি বিয়ের মতো সামাজিক আয়োজনও বাধাগ্রস্ত হচ্ছে শুধুমাত্র সড়কের কারণে। আত্মীয় স্বজন আসতে পারে না জিলাপিতলার থেকে। আরে ছেলে মেয়ে তো বিয়ে করতে যায় না, কোনো মেয়েদের আসতেই হলে বা বিয়ের কথাবার্তা বলে না, ও দেশে বিয়ে দেবো মানে ছেলের বিয়ে দেবো না। চলাফেরা সব দিক থেকে কষ্ট, রাস্তায় দিয়ে চলতে পারবো না আমরা। প্রাণের দাবি, আমাদের একটাই দাবি, জিলাপিতলা থেকে মূলগ্রাম রাস্তা নদী পর্যন্ত আমাদের যে ৮০০ মিটারের রাস্তাটা, আমরা এই রাস্তার মধ্যে দ্রুত আমরা এটা বাস্তবায়ন চাই। অনেক কষ্টের মাধ্যমে আর কি চলাফেরা করতে হয়। একজন বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যেতেও খুব কষ্ট হয়। বাচ্চা কাচ্চার স্কুল থেকে গাড়িও দিতে চায় না এই রাস্তার জন্য। ২০০২ সালে এলজিইডির মাধ্যমে সড়কটি পাকাকরণ করা হলেও প্রতিদিন বালু বোঝাই যানবাহন চলাচলের ফলে অনেক আগেই উঠে গেছে কার্পেটিং। এখন আর বোঝার কোনো উপায় নেই। কোনো এক সময় এটি ছিল পাকা সড়ক। ৩টি গ্রাম জিলাপিতলা, হিজলাকর ও হিজলাবটের কয়েক হাজার মানুষ দীর্ঘদিন ধরে এই দুর্ভোগ সহ্য করছেন। ধুলাবালি ও শব্দ দূষণের কারণে স্বাভাবিক জীবনযাপনও হয়ে পড়েছে কঠিন। দীর্ঘদিন যাবত রাস্তার কারণে এভাবে যেহেতু সমস্যায় আছে, অবশ্যই আমরা চেষ্টা করব, আর আমরা কথা বলে দেখব আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে। যেভাবেই হোক একটা প্রকল্প নিয়ে আমি যত দ্রুত সম্ভব রাস্তার সংস্কারের কাজে থাকি। স্থানীয়রা অভিযোগ করেন, বালুঘাট থেকে সরকার প্রতি বছর কোটি কোটি টাকার রাজস্ব আদায় করলেও সড়ক উন্নয়নের কোনো উদ্যোগ নেই। একাধিকবার আন্দোলন ও লিখিত অভিযোগ দিয়েও মেলেনি সমাধান। বালুরঘাটের ঠিকাদারও সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন। এই যে রাস্তা দিয়ে গাড়ি চলে, রাস্তাটা ঠিক হয় না, এলাকাবাসীর একটা খারাপ পরিবেশ। এখন আমরা চাই যাতে সরকার এই রাস্তাটা ঠিক করে দেয়, আমরাও যাতে ভালোভাবে গাড়ি চালাইতে পারি, এলাকাবাসী যাতে ভালোভাবে থাকতে পারে। এই বিষয়ে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ নাজমুল হক ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার জানিয়েছে, জনস্বার্থে সড়কটি দ্রুত সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হবে। তারা বারবার আশ্বাস দিয়েছে যে আমরা রাস্তাটা ঠিক করে দিব, আপনারা চটটা চলতে দেন, যেহেতু রাজস্ব বাধা হচ্ছে। তাদের বক্তব্যের উপর রেখে, যাতে রাজস্বটা বাধা না হয়, তাদের কথার উপর রেখে আমরা চট চলতে দিচ্ছি। কিন্তু এমন একটা অবস্থা, তারা এলাকাবাসীকে কিছু মনেই করতেছে না। এখানে কোটি কোটি টাকা তারা প্রত্যেক বছর রাজস্ব নিয়ে যায়, কিন্তু রাস্তার কাজ করে না। যার জন্য মনে করেন যে এলাকার মেয়ে ছেলে পেলে, স্কুল কলেজ থেকে শুরু করে আপনার বিয়ে থা সবকিছুতেই সমস্যা। বারবার আশ্বাস নয়, এবার কার্যকর পদক্ষেপ চান এলাকাবাসী। স্বাভাবিক জীবনে ফিরতে দ্রুত এই সড়ক সংস্কারের জোর দাবি তাদের। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।